এখন তো চারিদিকে অক্ষয় খান্নাকে নিয়ে প্রচুর হাইপ হচ্ছে ধুরন্ধরের পরবর্তীতে, বাট সেই সময় আপনাদেরকে একটা স্যাড নিউজ দেব। দৃশ্যম 3 থেকে অক্ষয় খান্না সরে দাঁড়িয়েছেন, তিনি এই ছবির পার্ট হবেন না। তার কারণ মেকার্সদের সাথে দুটো বিষয় নিয়ে প্রবলেম হচ্ছে। ফার্স্ট হচ্ছে অক্ষয় খান্না এই দৃশ্যম 3-তে নিজের যে লুকটা, যেটা দৃশ্যম 2-তে যে লুকটা ছিল, সেটা তিনি কন্টিনিউ করতে চাননি দৃশ্যম 3-তে। তিনি চেয়েছিলেন তার লুকের মধ্যে একটা চেঞ্জ করা হোক, একটা মেজর চেঞ্জ। সেটা নিয়ে একটা ক্রিয়েটিভ ডিসএগ্রিমেন্ট হয়েছে মেকার্সদের সাথে, মানে ডিরেক্টর প্রডিউসারের সাথে। এবং দ্বিতীয় হচ্ছে তিনি নিজের যা চার্জ করে থাকেন, তার যে পে চেক, তার থেকে অনেক বেশি টাকা চার্জ করছেন। এবং সেই কারণেও একটা কোথাও গিয়ে প্রবলেম হয়েছে আর কি। বিকজ আপনি বুঝতেই পারছেন, অক্ষয় খান্না বুঝে গেছে ভাই আমার এখন বাজার আছে, ধুরন্ধর চলেছে এত বেশি, আমাকে নিয়ে এত বেশি কথা হচ্ছে, আমি আমার প্রাইস বাড়িয়ে দেবো। তো সেই প্রাইসটা নিয়ে আর কি গন্ডগোল হচ্ছে। তো সেই জন্য সে অপ্ট আউট করে গেছে যে আমি ছবির পার্ট হব না। এই দুটো বিষয় নিয়ে প্রবলেম হচ্ছে, একটা ক্রিয়েটিভ, একটা মনিটারি। এবং এখনও কিন্তু মেকার্সরা চেষ্টা করছে যাতে অক্ষয় খান্নাকেই তারা অনবোর্ড আনতে পারে, সেই চেষ্টা তারা করে আছে, তাদের রিনেগোসিয়েশন ইত্যাদি চলছে। এবার দেখা যাক সেটা আলটিমেটলি হয় কি না। এবার অক্ষয় খান্নাকে আমরা জানি না যে দৃশ্যম 3, মাঝে তো শুনছিলাম যে হিন্দি ভার্সনটা নাকি মালায়ালামের রিমেক নয়, এটা পুরোপুরি একটা স্ট্যান্ডালোন স্টোরি, নিজেরা নতুন করে ডেভেলপ করছে। দেখা যাক সেটা কী হয়। অক্ষয় খান্না ক্যারেক্টারটা যদি ওখানে থাকে, মানে মালায়ালামটাতে থাকে, তাহলে এখানে কি ওরা সরিয়ে দেয়, কী হয়, নাকি অন্য ক্যারেক্টারকে দিয়ে রিপ্লেস করে, সেগুলো হলে ভালো হবে না। বিকজ অক্ষয় খান্না ভার্সেস আছে দেখবেন, এটা কিন্তু দৃশ্যম 2-এর হাইলাইট হয়েছিল। তো সেটা 3-তেও আশা করবো থাকবে। এবং এখন মেকারদের সেটা করলে অ্যাকচুয়ালি ছবির বক্স অফিসেও বিশাল লাভ হবে আর কি। অলরেডি সেট ফ্র্যাঞ্চাইজ প্লাস অক্ষয় খান্নাকে নিয়ে এত কথা হচ্ছে। সো ইট উইল বি বেনিফিশিয়াল ফর দ্য ফিল্ম অনলি। সেটাই বলা ছিল। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ।